ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আগামীকাল ভোর 4টায় মাঠে নামবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর টেস্ট সিরিজ অতি গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। মান বাঁচানোর সিরিজে পরিণত হয়েছে এটি। এদিকে ওয়ানডে সিরিজের চেয়ে টেস্ট সিরিজে বেশি ইনজুরিতে আক্রান্ত টাইগার শিবির। দলে নেই সেরা দুই তারকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এদিকে সাকিব মুশফিকের না থাকার খবরের পর এবার শোনা গেল নতুন এক খবর। কিউইদের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে থাকবেন না মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার মোস্তাফিজকে দলের বাহিরে রাখার কথা জানিয়েছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মূলত বিশ্বকাপের আগে মোস্তাফিজের শারীরিক দখল যাতে কম হয় সেই বিবেচনায় তাকে টেস্ট দলের বাহিরে রেখেছে বিসিবি নির্বাচকরা। মোস্তাফিজ না থাকার কারণে বাংলাদেশের একাদশে আসবে বড় পরিবর্তন। কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে খেলবেন 3 পেসার। অভিষেক হবে নতুন এক তরুণ পেসারের। তিনি হলেন গতির দানব ইবাদত হোসেন। মোস্তাফিজের পরিবর্তে টাইগার দলে অভিষেক হবে গতিসম্পূর্ণ এই পেসারের। এছাড়াও তার সাথে থাকবেন আবু জাহেদ রাহি ও খালিদ আহমেদ। এ প্রসঙ্গে বিসিবি নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, আমরা মোস্তাফিজকে দ্বিতীয় টেস্টে খেলাতে চাই। প্রথম টেস্টে সে বিশ্রামে থাকবে। এই টেস্টে বাংলাদেশ দলে খেলবে 3 পেসার। বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায় সুস্পষ্ট বিশাল পরিবর্তন নিয়ে কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ, যেখানে মোস্তাফিজের পরিবর্তে দলে অভিষেক হবে নতুন এক পেসারের।